আল্লাহ তুমি আমারে বাঁচাও, তুমি আমারে বাঁচাও। ওই জান্নাতুল বাকিতে কেমনে ঘুমাবো? ওই ঘরে ছাতি নাই, বাতি নাই, লেপ নাই, তোষক নাই। ওই কবরে কেউ আমার সঙ্গে যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বাড়িতে আসলেন, এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। ঘরের দরজা খুলে দেন, ঘরের দরজা খুললেন না। হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেকক্ষণ পর দরজা খুলে দিলেন, দেখে ফাতেমা কান্দে। আল্লাহর নবীর বিবি আম্মা জান খাদিজাও কান্না করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতিমারে কান্না করো কেন? বলে, মা কান্না করো কেন? মা কান্না করে কেন? আল্লাহর নবী জিজ্ঞাসা করে, খাদিজা এখন আমাদের সুখের দিন, আপনি কেন কান্না করে? যেখানে যে মুহূর্তে মানুষ আমার পাথর মারত, এতিম বলে গালি দিত, আমার ধোঁকাবাজ বলে গালি দিত, আমার পাগল বলে পাথর মারত, ওই মুহূর্তে আপনি আলগায় রাখছেন, আজকে আপনি কান্না করেন কেন? আল্লাহর নবীর বিবি খাদিজা ডাকতে বলে, কি ইয়া রাসূলুল্লাহ, ওই কবরে একা একা কেমনে থাকবো? ওই কবরে আপনি যাবেন না, ওই কবরে আমার মেয়ে ফাতেমা যাবে না। ও আমার বাবা, ও আমার মা, বেনামাজি অবস্থায় কবরে যাইবা না, সুদখোর অবস্থায় কবরে যাওয়া যাবে না। নামাজি অবস্থায় যদি এই কবরে যাও, ওই কবর হবে জান্নাতের বাগান। ওয়ালবিসু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবাইনাল জান্নাহ। আর যদি বেনামাজি অবস্থায়, সুদখোর অবস্থায়, বেপরদা অবস্থায়, আর যদি দাড়ি কামান্ন অবস্থায়, মানুষের হক মেরে অবস্থায় যদি ওই কবরে যাও, আমার আল্লাহ ডাক দেবে, ও মাটি, 2 মাসের পাটি জোরে 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 চাপ দে, এমন জোরে চাপ মারবে বাজান, 2 পাশের হাড্ডি চুরমার হয়ে যাবে। এইভাবে কান্না করতেছে। আল্লাহু আকবার। আম্মা জান খাদিজা বলে, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কবরে কেউ যাবে না, ওই কবরে একা একা থাকতে হবে, আপনি আর কান্না করবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, খাদিজা রে, আর কান্না করবেন না। আম্মা জান খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কান্না বন্ধ করতে পারি, 3টে শর্ত আছে বাজান, এই 3টে শর্ত যদি আপনি পূরণ করতে পারেন তাহলে আমি কান্না বন্ধ করে দিব। আল্লাহর নবী, মার নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দে বলে, কি ও খাদিজা, আমি কান্না বন্ধ করতে পারি, 3টে শর্ত আছে, 3টে শর্ত আছে। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, 3টে শর্ত পূরণ করব। 1 নম্বর শর্ত হলো, আমি যখন মারা যাব, আমার দুনিয়ার কোন সাদা কাপড় দিয়া কাফন পরাইবেন না, দোকানের কাপড় দিয়া কাফন পরাইবেন না, আমার আপনার জুব্বা দিয়া কাফনের ব্যবস্থা করবে। ইমামুল আউয়ালিন আল-আখিরিন বহর সদগা রাহমাতাল লিল আলামিন, শুধু আজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে শুধ হামারো এ জমিন। ও আমার বাজানেরা শোনো, মা চলে গেলে কান্না করো, বাবা চলে গেলে কান্না করো। দুনিয়ায় চোখের পানি ছাড়া আল্লাহওয়ালা হওয়া যায় না, জাহান্নামের আগুন নিভবে না বাজান। গুনার কারণে আমার দেহ নাপাক, আমার সব নাপাক বাজান। এই জন্য মুরাকাবার নিয়তে, ইস্তিগফারের নিয়তে একটা ফোঁটা পানি জমিনে ফেলো বাজান। এই একটা ফোঁটা পানির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। 1 নম্বর শর্ত কি? আপনার জুব্বা দিয়ে আমার কাফনের কাপড় পরাইব। নবীজি জিজ্ঞাসা করতে, খাদিজা কেন? বলল কি, যখন আমার চাপ দিবে 2 পাশের মাটি, আপনার জুব্বা যখন আমার গায়ে থাকবে, আপনার জুব্বার সম্মান ক্ষেত্রে আমাকে আর চাপ দিতে পারবে না। জোরে করে আল্লাহু আকবার। আর আমরা কি করি, মৌতের সময় কয়, এই ছেলে, তোর চাচার লগে আমার শত্রুতা আছে, ওই গাছটা ঠিক মতন বাঁধতে রাখবে যেন এলে না যায়। কথা কয় না কে? মানুষের হক মারা, সন্তানের হক, ছেলের হক, মেয়ের হক, এই সমাজের লোক আছে কিনা? কথা কোন আছে কিনা? তুমি যদি বাইতুল মুকাররমের খতিবও যদি হও,
5 ওয়াক্ত নামাজ মসজিদের সামনের কাতারে তসবিহ টিপতেছো, তোমার মেয়ের হক ছেলের হক যদি যাররা পরিমাণও মারো, তোমার জন্য জাহান্নাম, তোমার জন্য জান্নাত নয়। আছে কিনা হিসাব? 7 লাখ টাকা দিয়ে হজ করে আসছে। কয় লাখ? 7 লাখ টাকা দিয়ে হজ করে আসছে, এসে ফজরের নামাজ জামাতে পড়ে না। এইবার রাস্তা দিয়ে হাঁটতেছে একটা তসবিহ দিয়া, একটা রুমাল নিয়া, এখন যাচ্ছে পোলাপান যাচ্ছে রাস্তা দিয়া, এই সালাম দিলি না কে? এমন হাজি হাসি আছে কিনা? জোর করে সালাম নেয়, আছে কিনা? আছে কিনা? জোর করে সালাম নেয়, এই সালাম দিলি না কে? এবার কিছু গাড়ি চালা যুবক আছে, হ্যাঁ ছুট করে আজ এবার সালাম দেবো। কথা কেনা, কথা কেনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 3 শ্রেণী মানুষদের দিয়ে আল্লাহ পাক জাহান্নাম উদ্বোধন করবেন। 1 নম্বর হলো শহীদ। 1 নম্বরে কি? যারা করে 1 নম্বরে কি? যে আমাদের বাড়ির শহীদ নাকি? ওই বাচ্চার বাড়ির শহীদ নাকি? শহীদ কারা? যে দ্বীনের জন্য, কালিমার জন্য রক্ত ঝরাইছে, কালিমার জন্য, দ্বীনের জন্য জমিনে রক্ত ঝরাইছে, এরাই হলো শহীদ। আল্লাহ কয় ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা কালিমার জন্য, ইসলামের জন্য যারা রক্ত ঝরাবে, জীবন দিবে, তাদেরকে শহীদ বলো, তাদেরকে মৃত্যু বলিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে জান্নাতের ফল খাওয়া, এরাই হলো শহীদ। এদেরকে আগে জাহান্নামে দিবে। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, এই শহীদ এদিকে আসো, তুমি আমার জন্য কি করেছো? এইবার শহীদ ডাক দিয়ে বলে, আল্লাহ দ্বীন কায়েমের জন্য, ইসলামের জন্য রক্ত ঝরাইছি, মানুষকে হত্যা করেছি, কাফেরদেরকে হত্যা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও শহীদ শোনো, না না না, তুমি দ্বীনের জন্য, কালিমার জন্য শহীদ হও নাই, তুমি মানুষকে দেখানোর জন্য তোমাকে মানুষ বীর বলবে, তোমাকে মানুষ শহীদ বলবে, এই জন্য তুমি দ্বীনের জন্য, কালিমার জন্য শহীদ হয়েছ, মানুষ তোমাকে শহীদ বলেছে। এখন তো শহীদ হওয়া লাগে না, হিন্দুরাও এখন বর্তমান শহীদ হয়। কথা কয় না কেন? 1 নম্বর। 2 নম্বর হলো আলেম। 2 নম্বর কি? হ্যাঁ, সাবধান বক্তা। চেয়ারম্যানের ছেলে যদি দাওয়াত দেয়, ইয়া নবী সালাম আলাইকা, আল্লাহুম্মা আমিন। আল্লাহ 14 খুশি, মায়ের কুল, বাবার কুল, শ্বশুর কুল, শাশুড়ি কুল, মায়ের কুল, মার কুল, যারা আসেনি তাদের কুল মাফ করে দাও। আর একজন যদি রিক্সা চালক যদি ভাই হুজুর দোয়া করেন, আল্লাহুম্মা কেন? রিক্সা চালক মাল দিতে পারবে না, চেয়ারম্যানের ছেলে বুঝ করে খেয়ে দিতে পারবে। কথা হয় না কেন? কতক্ষণ ঠিক না? এই আলেমদেরকে জিহ্বা কাটা হবে, সাবধান, আলেমদেরকে জাহান্নামে দেবে। বক্তা হয়েছো, তক্তা বানাই দিবে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য 3 নম্বর, যারা দানবীর, শিল্পপতি, টিয়ার মালিক হয়েছো, মানুষের মাল লুট করে সুইচ ব্যাংকে রাখছো, খাটের নিচে রাখছো, রোডের বদলি বাস দিছো, আসো 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 চাচা, খেলা হবে। কতক্ষণ না কে? 3 শ্রেণীকে আল্লাহ উদ্বোধন করবেন। এই 3 শ্রেণীর ভিতরে আমরা আছি কিনা সন্ধ্যা আল্লাহ জানে। আমরা আছি সবাই, ঠিক কিনা? শহীদ হয়েছি কেন? কালেমার জন্য শহীদ হয়েছি না। যদি আল্লাহকে ভয় করতাম, আল্লাহকে যদি আল্লাহ বলে স্বীকার করতাম, আল্লাহর তাকওয়া যদি আমার দিলের ভিতর থাকতো, তাহলে এই এলাকায় সমস্ত মানুষ এই বেহেশতের বাগানে আসতো, ঠিক কিনা? মাহফিল আসতো না। কপাল ভোলা মুসলমান তুই, বেনামাজের গোষ্ঠী তুই, আল্লাহর নাফরমান, আল্লাহর নামকরম তুই। আল্লাহ পাক তোরে চোখ দিয়েছে, আল্লাহ তোরে হাত দিয়েছে, আল্লাহ তোরে পা দিয়েছে, কথা বলার শক্তি দিয়েছে। তোকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা চোখে 13 কোটি ক্যামেরা দিয়েছেন। ওই চোখ দিয়ে তুই বেকারে নারী দেখোস, ওই চোখ দিয়ে তুই ফিল্ম দেখোস, ওই চোখ দিয়ে তুই নামটা ছবি দেখোস, কিন্তু ওই চোখ দিয়ে কোরআন দেখোস নাই। নামক হারাম, আল্লাহর দুশমন। কতক্ষণ ঠিক কিনা? নামাজ পড়ে না। অনেক যুবক আছে 20 বছর বয়স হয়ে গেছে, নামাজ পড়ে না, আছে কিনা? কিন্তু এই মাদ্রাসার দেখবেন 5 বছর 7 বছরের ছেলে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে। 5 ওয়াক্ত নামাজ কি পড়ে? ভাইরা আমার, বন্ধুগণ আমার, কথাগুলি দিল দিয়ে শোনো। আমার একটা মাদ্রাসা আছে বগুড়াতে,
রংপুর, বগুড়া, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও দিকে মাহফিলে গেলে ওই মাদ্রাসায় একটু অবস্থান করি বাজান। আমি একদিন ঘটনাক্রমে রাত 4টের দিক মাদ্রাসায় ঢুকছি, দেখি মসজিদের ভিতর 12 থেকে 13 বছরের একটা ছেলে গুনগুন গুনগুন করে কান্না করে, গুনগুন গুনগুন করে কান্না করে। আমি বললাম হাই হাই, এই মসজিদের ভিতর কে জিন ঢুকছে? আস্তে 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 আমি ওই মসজিদের কিনারে গেলাম, দেখলাম একটা ছাত্র 2টা হাত উঁচু করে বলে আল্লাহ, আমার মাও নাই, বাবাও নাই, এই এলাকার চাউল দেয়, টাকা দেয়, পয়সা দেয়, লজিং থেকে খাবার দেয়, আল্লাহ তুমি মাফ করে দাও। কান্নার পর কান্না, কান্নার পর কান্না। ফজর আজান হয়ে গেল, নামাজ পড়লাম। নামাজের পরে আমি তসবিহগুলি আদায় করি আর নাস্তার টেবিলে বসলাম। আবার পরের দিন মাহফিল বাজান। বাস্তব কথা বলতেছি, যদি বিশ্বাস না হয় আপনি কওমি মাদ্রাসা ঘুরিয়ে ঘুরে দেখেন, উস্তাদ ছাত্র সহ সবাই তাহাজ্জুদ করে। কথা বল না হুজুর, স্কুলের বারান্দায় আগে সসরা মুতে পানি নাই না, হারাই খারাই মতো এমন জিন্সের প্যান্ট পরে বসে প্রস্রাব করার ক্ষমতা তাদের নাই। কথা কয় না, কথা কন না। এইবার জিন্সের প্যান্টের চেনটা খুলে 12.5 ইঞ্চি পাইপ সামনের দিকে দিয়া 26 সেলসিয়াস বেগে প্রস্রাব মারে। কথা কয় না, 12-এর দিক মারে। এইবার মারার পরে এইবার টিস্যু নাই, কিছু নাই, পানিও নাই, ডান্ডা ধরে ধরে 2 ঝাঁকি দিয়ে প্যাকেটের ভিতর ঢুকাই। কথা কন না। এই ডান্ডা যদি 1 বার না 2 বার না, সারাদিন যদি 5 বার যদি একই জায়গায় পানি পড়ে, ওইটা মনে হয় সেন্ট বার হয়, মনে মেসকে আমরে সেন্ট বার হয়। কথা বন্যাটা এই ছাত্র, এই ছেলেগুলি কোনোদিন মা ভক্ত হয় না। বড় হলে কয় শালা টাকা দিবি না, তোর গর্দান ফেলে দিব। আর একটা মাদ্রাসার 4-5 বছর 7 বছরের ছেলে বাজার, তারা মায়ের কাছে যায়, কিন্তু টাকা না দিলে আস্তে করে মাদ্রাসায় চলে আসে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বাজার, তার মা নিয়ত করেছে মাদ্রাসায় বড় আলেম বানাবে। বাইজিদ বুস্তামির মা নিয়ে গেছে মাদ্রাসায়, যাই বলল হুজুর আমার ছেলেকে আপনার কাছে দিয়ে গেলাম, যতদিন পর্যন্ত আলেম না হবে আপনি ছুটি দিবেন না, যতদিন পর্যন্ত আলেম না হবে ছুটি দিবেন না। 1 মাস 2 মাস হওয়ার পরে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি উস্তাদের কাছে আস্তে আস্তে গেছেন, যে বললেন হুজুর রাতের বেলায় স্বপ্ন দেখছি আমার মাকে, একটু ছুটি দিলে আমার একটা নজর দেখে চলে আসব। এইবার উস্তাদ ছাত্রের দিক বারবার তাকায়। এবার মায়ের কথাও মনে পড়েছে, মা বলেছে ছুটি দেওয়া যাবে না। তো ছাত্র মুখের দিক তাকায়, না দিয়েও পারতেছি না। কার কথা মানবো? বাবার সন্তানের কথা মানবো না মায়ের কথা মানবো? চলবে কি চলবে? এইবার উস্তাদ ডাক দিয়ে কয় বাইজিদ, শর্ত একটা লাগাই দিলাম, তুমি কুরআনুল কারীমের 3 ভাগের 2 ভাগ যদি মুখস্থ যেদিন করে দিবা ওই দিন তোমার ছুটি। আল্লাহর বান্দা শুধু মারে দেখার জন্য পাগল, সকালেও পড়ে, বিকালেও পড়ে, রাত্রেও পড়ে, ঘুমাই না, শুধু একটু মারে দেখবে। আল্লাহু আকবার সময় অনুযায়ী 3 ভাগের 2 ভাগ মুখস্থ করে আল্লাহু আকবার হুজুর কাছে শোনাই দিলেন। এইবার শোনাই দেওয়ার পরে বলল হুজুর আমাকে একটু ছুটি দেন, আমি একটু মারে দেখে আসব। ও ছাত্রের গার্জিয়ান, ছাত্রের মা, ও আমার ছাত্র ভাইরা, তালবেল ভাইরা, এটা তোমাদের জন্য নসিহত, দিলের কান দিয়ে শোনো, মুরাকাবার নিয়তে শোনো। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি এবার হুজুরের কাছে বলল হুজুর আমার শর্ত হয়ে গেছে, 3 ভাগের 2 ভাগ আমি দিয়ে দিছি। এইবার হুজুর কয় যাও তোমার জন্য ছুটি। এইবার আস্তে আস্তে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আস্তে 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 বাড়ির দিকে রওনা করেছে। সন্ধ্যা হয়ে গেছে। হেঁটে হেঁটে যাইতে যাইতে মায়ের দরজার কাছে যেয়ে বলল, সালাম দিছে। সালাম দিয়ে বলল, মা দরজা খোলো। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, মা গো দরজা খোলো। এইবার বাইজিদ বুস্তামির মা ডাক দিয়ে বলে, কে আপনি? কে? বলে আমি আপনার সন্তান বাইজিদ। বলে আমি আপনার চিনি না।
আমি আপনারে চিনি না। আর এখনকার পোলাপান যদি উস্তাদ একটু বাড়ি মারে, নিয়ে বাপের আমার মেরেছে, এইবার বাপ সহ মা সহ গোষ্ঠী সহ হুজুর এবার গালি দেয়, কেন আমার ছেলেরা মারলে? জীবন বরবাদ বাজার। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ডাকলে, মাগো আমি তোমার সন্তান বাইজিদ। মা চিনেও না, চিনার ভান ধরেছে, বলে আমি তোমার চিনি না, আমার বাইজিদ আসতে পারে না। আমি তো বলে আসছি আমার বাইজিদ আলেম না হলে আসতে পারবে না, তুমি আমার বাইজিদ না। আমি জানি এই মুহূর্তে আলেম তুমি হও নাই। কিতাবের ভিতরে আছে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ঘন্টার বার ঘন্টা সময় দিয়া অশান্তির মা দরজা খুলি নাই, সন্তানদের একটা নজর কিন্তু দেখি নাই। কান্না করতে করতে আবার মাদ্রাসায় চলে আসছে। এইবার দেখে উস্তাদ জিজ্ঞাসা করতে, বাবা কান্না করো, বাড়িতে গেছো মারে দেখছো? বলে হুজুর মাছ দেখা দিন আমার সঙ্গে। আমার মা নাকি আপনারা বলে গেছে আলেম না হওয়া পর্যন্ত আমার ছুটি দিবেন না, এই জন্য মা আমারে দেখা দিই নাই। আমি নিয়ত করে ফেলেছি আজকের থেকে হুজুর আলেম না হওয়া পর্যন্ত আমি বাইজিদ বাড়ি যাব না। আউলিয়ারা কারে উকুবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। আল্লাহু আকবার। ঘটনা অনেক লম্বা। আল্লাহ আল্লাহু আল্লাহ। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আলেম হয়ে গেল। ওই রাতে বাইজিদের উস্তাদ স্বপ্ন দেখায়, আল্লাহু আকবার, নবীজি স্বপ্ন দেখায়, ও বাইজিদের উস্তাদি শোনো, ওই বাইজিদের মাথায় একটা পাগড়ি দিবেন না, আজকে দুইটা পাগড়ি দিবে। আল্লাহু আকবার। এইবার স্বপ্নের ভিতর উস্তাদ জিজ্ঞাসা করতে, কেন দুইটা পাগড়ি? একটা পাগড়ি হলো ইলমে দ্বীন অর্জন করার জন্য, আর দ্বিতীয় পাগড়ি দিবেন তাসাউফের জন্য। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মান আলেমদেরকে দিয়েছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ পাগড়ি দুইটা বান্ধিয়ে দিয়া সন্তান এবার আনন্দের সঙ্গে বাড়িতে চলে আসছে। বাড়িতে এসে দেখি মা অসুস্থ, মা অসুস্থ, মা উঠতে পারে না। এইবার অসুস্থ অবস্থায় মা দোয়া করে, আল্লাহ আমার দায়িত্ব শেষ, আমার এই জমিন থেকে উঠাই নিয়ে যাও। এই জন্য বাজানি মাদ্রাসাকে ভালোবাসতে হবে। যার বাবা নাই, মা নাই, সন্তান নাই, কিছু নাই, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই। আমি একজন মুসাফির বাবা, আমি কমপক্ষে 700 কিলো দূর থেকে